আর নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভালো আছি। আর এখন হচ্ছে বিকাল হয়ে গেছে, আর এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। আর আমি এখন কটা দিনও ব্লগ বানাতেই পারছি না, আর আমার মেয়েকে না কোলে নিলে আর ব্লগ আমি বানাতেই পারবো না, সেই জন্য। আর আমার মেয়ে এত বদমাশি হয়েছে আর বদমাশ করছে, মানে আর কিছু বলার নেই। আমার মেয়ে হচ্ছে সারাক্ষণ এর কোলে তার কোলে কোলে মানে নিতেই হবে, নাহলে চিল্লাতে থাকবে। আর বিকালবেলা একটু ঠান্ডা লাগে, তো সেই জন্য ঠান্ডার জন্য থাকতেও চাই না। আর সকালবেলাতে আরোই থাকতে চাই না, সকালবেলা 9টা 10টা পর্যন্ত তাকে কোলে নিয়ে আর ঘুরতে হবে। আর এই যে বাবারা হচ্ছে ধান নিয়ে আসছে মাঠ থেকে, আর এই যে বৃষ্টি হচ্ছে সেই জন্য ধানগুলো এনে আর বলছে এই যে খামারে রেখে দিয়েছে। আর কালকে এই পাশে যে তিরপল ঢাকা দিয়েছিলাম, বৃষ্টি এসেছিল কম কম। আর আমার মেয়ে গেছে তোমাদের দাদা নিয়ে সেই মাঠের দিকে গেছিল। আর আমি এক্ষুনি ঝাঁটপাট দিলাম, আর হচ্ছে আটা মেখে আর রেখে দিয়েছি। রাতের বেলা রুটি করবো, এত জলদি রুটি করি না, এত জলদি রুটি করলে ঠান্ডা হয়ে যাবে সেই জন্য। আর আমার মেয়েকে হচ্ছে তোমাদের দাদা কোলে নিয়ে আসে, আর এসে কোলে কোলে না দিলে সারাক্ষণই মানে কান্না করে না, ভালো শুধু চেল্লাতে থাকে। তোমাদের দাদা হচ্ছে ওকে ঘুরতে নিয়ে গেছিলো, আর এক্ষুনি এলো। আর যে কোলে নিয়েছে চুপচাপ আছে, এখন কোলে নিলে চুপচাপ থাকে। আর যে এতগুলো হচ্ছে ধান এনেছে, 3টা বিল থেকে ধান এনেছে, আবার আছে। আর বাবা আর মা দুজনেই ধানগুলো নিয়ে আসছে। আর এই যে আমার হচ্ছে চুপচাপ সোয়েটার টুপি মোজা সবকিছু পরিয়ে দিয়েছি, হচ্ছে আরামসে আছে। আমাকে দেখলেই এখন কান্না করতে হবে। পুচকি আজকে তাকাচ্ছে, আর যদি বলি যে আয় আয় তাহলে চলে আসবে। ও হাতগুলো লাফাচ্ছে আসার জন্য, এখন কোলে নেব না। আর মাছিগুলো না খেয়ে মুখে ঢুকে যাচ্ছে একেবারে। যে আমার মেয়ে আমার আমার কাছে আসার জন্য কেমন হচ্ছে, আমার কাছে আসবেও বলছে, আর আমি তো নিচ্ছি না, দেখছো। আর এখন যার কাছে মানে যে দেখবে তার কাছেই যেতে চাই।